নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে উইন্ডিতে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে দুটি ঘূর্ণিঝড়ই কিন্তু শক্তি হারিয়েছে এবং এটি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একটি কিন্তু অতি গভীর নিম্নচাপ এবং অপরটি কিন্তু কিছুটা হলেও ঘূর্ণিঝড়ে থাকতে পারে। তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আমাদের বিশ্ব আবহাওয়া সংস্থা কিন্তু বলছে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু হাই থাকছে এবং বঙ্গোপসাগরে যেটা কিন্তু গতকাল হালকা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এখন মাঝারি ধরনের সম্ভাবনায় দাঁড়িয়েছে। তো কি বলছে সেটা আমরা দেখাবো এবং এরই সাথে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে কমলা সতর্কতা। কিছু জেলার ওপর থাকবে ভারী বৃষ্টির জন্য, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার অবধি হতে পারে। নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে। কোন কোন জেলায় থাকবে ভারী বৃষ্টি তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেট। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের সৃষ্টির যেই সম্ভাবনা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু মাঝারি ধরনের রয়েছে। তবে উইন্ডির আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শক্তি হারিয়ে ফেলছে। কি পরিবর্তন থাকছে সেটা কিন্তু আস্তে আস্তে আমরা পাবো পুরোপুরি, কারণ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। কারণ যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোনো সাগরের ওপর প্রবেশ করে, তখন কিন্তু সেখানকার টেম্পারেচারের ওপর টেম্পারেচার কিন্তু অনেকটা নেমে আসে, যার জেরে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা যদিও থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তবে এখানে কিন্তু এখনও অবধি আমাদের আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের সম্ভাবনা, যেটা কিন্তু বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং আরব সাগরের ওপর যে সম্ভাবনাটি রয়েছে, সেটা কিন্তু এখনও আগামী 7 দিনের মধ্যে হাই রয়েছে। অর্থাৎ একটা তীব্র সম্ভাবনা রয়েছে কিন্তু, যার জেরে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু বলা হচ্ছে। তবে আমাদের নজর রাখতে হবে প্রতিনিয়ত কি আপডেট দিচ্ছে। যদি কোনো পরিবর্তন আসে তা তো প্রতিনিয়ত আমরা যেমনভাবে তুলে ধরি তাই তেমনভাবে তুলে ধরবো। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 23 থেকে 28 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বজ্র ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং তার সাথে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি, হালকা বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলির মধ্যে থাকবে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিও থাকবে, যার জেরে কিন্তু কমলা সতর্কতা ও লাল সতর্কতা থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী এক সপ্তাহ থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে 23 থেকে 26 তারিখ অবধি। এবং আসাম, মেঘালয়তে 23 থেকে 27 তারিখ থাকবে। এবং আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে, আমাদের দক্ষিণবঙ্গে, ছত্তিশগড়ে 23 তারিখ অর্থাৎ আজ, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 23 থেকে 26 তারিখ, বিদর্ভতে থাকবে 24 তারিখ, ওড়িশাতে থাকবে 27 ও 28 তারিখ, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ, যেটা কিন্তু লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, পাঞ্জাব, আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে, উত্তরাখণ্ড, সেসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড়ের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু তাপমাত্রা এবার কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃষ্টি হবে তার ফলে কিন্তু তাপমাত্রা নামতে পারে প্রতিটা জায়গাতেই, যেটা কিন্তু বলা হয়েছে। এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা এপাশে মৌসুম ভবন জারি করছে। অপরদিকে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা থাকছে, যেটা কিন্তু আমাদের আলিপুর জারি করেছে। এবং এপাশে কিন্তু আমরা ঝাড়খণ্ডের উপর দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে। বিহার ও ওড়িশার ওপর কিন্তু বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা থাকবে। এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে
24 তারিখের দিকে, তাহলে কিন্তু আগামীকালের দিকে দেখা যাচ্ছে যে আমাদের বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং এপাশে কিন্তু যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকবে। এবং তারপরে যদি আমরা দেখি 25 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে কিন্তু আমরা এপাশে লক্ষ্য করতে পারছি যে 26 তারিখের দিকে কিন্তু এপাশে বিহার, ঝাড়খণ্ড ও আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টি সরে গেছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কোনো সতর্কতা কিন্তু নেই এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বজ্রঝড়ের জন্য সতর্কতা থাকছে। এবং তারপরে 27 তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে। তবে এই আপডেটটা কিন্তু পরিবর্তন ঘটবে, কারণ বৃষ্টি কিন্তু এখন কন্টিনিউয়াসলি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু যদি দেখি এখানে দেখা যাচ্ছে 28 তারিখ ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং উত্তরবঙ্গের ওপর কী পরিস্থিতি থাকছে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখব।